মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আপনি অবশ্যই পড়বেন। দিনে অথবা রাতে যেই কোনো সময় এই নামাজটা পড়া যায়। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি রমজানে একবারও পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। নবীজি তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও চাচা, আপনাকে আমি এই সালাতুত তাসবিহ নামাজের কথা বলে দিচ্ছি, আপনি প্রতিদিন পারলে এই নামাজ একবার পড়বেন। যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন, মাসে একদিন না পারলে বৎসরে একদিন, বৎসরেও যদি একদিন না পারেন তাহলে আপনি জীবনে একবার হলেও চাচা এই নামাজটা পড়বেন। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি একবারও পড়তে পারেন, আল্লাহ আপনার কবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। ও মহিলা মা বোনেরা, এই রমজান মাস হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস। তাই অবশ্যই রমজান মাসের শুক্রবার, শনিবার, বাকি যতদিন আছে একবার হলেও আপনি যেই কোনো সময় দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ অবশ্যই পড়বেন। আমি আপনাদেরকে, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে একদম সহজে, পানির মতো সহজে শিখিয়ে দেব নিয়ম কানুনটা, কিভাবে আপনারা এই রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজ আপনি সহজে আদায় করবেন। যদি আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না এই রমজান মাসে আপনি সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন এবং মুনাজাত কিভাবে করবেন। কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়ে তারপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে কত সময় নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন আর সালাতুত তাসবিহ নামাজটা একদম সহজে আপনারা শিখে ফেলুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই পবিত্র মাহে রমজান মাসে যদি আপনি আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কারণ এই রমজান মাস এমন মাস, সালাতুত তাসবিহ নামাজটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটা গুনাহ আপনার জীবনে আর থাকবে না। আল্লাহর নবীজি বলেছেন এই সালাতুত তাসবিহ নামাজ দিনেও পড়া যায়, রাতেও পড়া যায়, যেই কোনো সময় আপনি পড়তে পারেন। তবে শিখে রাখুন কিভাবে পড়বেন এবং কোন সময় দিনের বেলা সালাতুত তাসবিহ নামাজ পড়া যায় না সেটাও আপনাদেরকে বলে দেব। দিনের বেলা 3টি সময় আছে যেই সময় সালাতুত তাসবিহ নামাজ পড়া যায় না। 1 নাম্বার, ফজর নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত, মানে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন। ফজর নামাজটা পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন না। সকাল 8টা, 9টা, 10টা, 11টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বে আগে 10 মিনিট, তখন সূর্য মাথার উপরে থাকে। আবার কখন 3 নাম্বার সময়টা আসর নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়ার আগ পর্যন্ত। এই 3টা নামাজের নিষিদ্ধ সময় আপনি কোনো নামাজই পড়বেন না, সালাতুত তাসবিহ নামাজও পড়বেন না। আপনারা সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন, দুপুর 1টা, 2টা, 3টা, 4টা, একেবারে আসর নামাজের আগ পর্যন্ত পড়তে পারেন এবং মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যে কোনো দিন যে কোনো সময় পড়তে পারেন। তবে শুক্রবার এবং বৃহস্পতিবার আপনি পড়লে আপনার অনেক ভালো হবে, এটা ফজিলতপূর্ণ সময়। আপনি যে কোনো রাতই পড়তে পারেন। মোট কথা, যদি পারেন শুক্রবারে পড়বেন, না হয় জুমার রাতে পড়বেন, জুমার দিনে পড়বেন, যদি আপনার সুযোগটা ওই সময় তো হয়, তাই না? আচ্ছা,
রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই রহমতের মাসেই আপনি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন শুনুন। আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্যে। ওযু করার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন ওযু করার পরে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবে, আল্লাহ তার 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে 8 জান্নাতের যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। তার জন্য কোনো বাধা বিপত্তি থাকে না। তাহলে ওযু করার পরে আপনি এভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটাকে ইশারা দিয়ে এভাবে পড়লে ভালো। নরমালিও পড়া যায়, কোনো সমস্যা নাই। উপরের দিকে না তাকিয়ে আঙ্গুল না দাঁড়িয়ে পড়া যায়, কোনো সমস্যা নাই, তবে পড়লে ভালো, সুন্নাত। হ্যাঁ, আচ্ছা, এভাবে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন নামাজের জায়গায়। নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নাই। এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে এটা পড়বেন। তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই সালাতুত তাসবিহ নামাজটা কি নফল নামাজ নাকি সুন্নত নাকি ওয়াজিব, সেটা জানতে হবে। উত্তর হলো সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই নামাজটা কত রাকাত পড়তে হবে? এই সালাতুত তাসবিহ নামাজটা 4 রাকাত পড়তে হয়, এক নিয়তে এবং এক সালামে, যেটাকে এক সালাম আপনারা মনে করেন, একসাথে পড়তে হয় 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। আচ্ছা, সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় আর কোন তাসবিহটা পড়তে হয় সেটা শুনুন। আপনি এভাবে 4 রাকাত নামাজ যেভাবে পড়েন, মনে করেন 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সময় 4 রাকাতে সূরা ফাতিহার পরপর একটা সূরা মিলান, তাই না? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ আপনার ইচ্ছা একটা মিলান, তাই না? তারপর দ্বিতীয় রাকাতে আবার ওইটা আলহামদু সূরা পড়া আপনি অন্য একটা সূরা মিলান, তাই না? 2 রাকাত হলো। তারপর তাশাহুদরা পড়া আব্দুর রাসূল পর্যন্ত পড়া আপনি দাঁড়িয়ে যান, তাই না? দাঁড়িয়ে গিয়ে আবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া আরেকটা সূরা পড়েন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া আরেকটা সূরা পড়েন। এই 4 রাকাত নামাজের মতোই পড়বেন, তবে একটা এক্সট্রা বাড়তি তাসবিহ যোগ করতে হয়। যেই তাসবিহটা আপনি 300 বার পড়বেন 4 রাকাতে, প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহটা পড়তে হয়। প্রত্যেক রাকাতে কি 75 বার করে এই তাসবিহটা পড়তে হয়। অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই মেইন ঠিক থাকবে, তবে এই তাসবিহটা আপনাকে ফিট করা জানতে হবে কোথায় কতবার পড়তে হয়। আপনি প্রতি রাকাতে 75 বার করে এই তাসবিহটা পড়বেন, তাহলে 4 রাকাত নামাজে কতবার হলো? 300 বার। আপনি এই তাসবিহটা সুন্দর করে পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দেব আপনি কিভাবে গনে গনে তাসবিহটা পাঠ করবেন। মনে করে যে তাসবিহ নামাজটা পড়ার সময় আপনার হাতটা এভাবে রাইখা নিচের হাতটা দিয়ে এভাবে গণা রাখবেন। একবার পরে একটা কর ধরবেন, 2 বার পরে 2টা কর, 3 বার পরে এভাবে আপনি গণা রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন তাসবিহটা এবং কিভাবে এবং কোথায় কতবার পড়বেন। হ্যাঁ, আচ্ছা, কোন তাসবিহটা পড়বেন শুনুন এবং আমার সঙ্গে একটিবার বলুন এই তাসবিহটা পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজের মধ্যে। পড়ুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে এই তাসবিহটাই পড়তে হয় শুধু, এছাড়া অন্য কোনো কিছু তাসবিহ পড়তে হয় না, অন্যান্য নামাজের মতোই পড়তে হয়। আচ্ছা,
কোন সময় কতবার পড়বেন এই তাসবিহটা একদম সহজে শুনুন। মনে করেন আপনি নিয়তটা বাঁধবেন প্রথমে, হ্যাঁ, যেমন এভাবে নিয়তরা বাঁধতে হয়, আমি কাবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সানাটা পড়ে 15 বার পড়বেন সেই তাসবিহটা। সানাটা পড়ার পরে 15 বার পড়বেন এই তাসবিহটা। যেমন নিয়ত বাঁধলাম আমরা, তাই না? আবারও বলছি, আবারও নিয়ত বাঁধিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন। সানা পাঠ করে 15 বার পড়বেন সেই তাসবিহটা। পড়ুন সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন ওই তাসবিহটা কতবার পড়বেন? 15 বার। কিভাবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন সানা পড়ার পরে, মানে সূরা ফাতিহা পড়ার আগে। 15 বার এই তাসবিহটা পড়ার পর আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য একটা সূরা পড়বেন, আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা আরাইতাল্লাযী, একটা সূরা পড়লেই চলে। সূরাটা পড়ে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কতবার? রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। আবার শুনুন কিভাবে। প্রথম নিয়তরা বেঁধে সানা পয়রা 15 বার তাসবিহটা পড়বেন। সানাটা পয়রা 15 বার পয়রা শেষ হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরা এবং অন্য একটা সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কতবার হলো? 25 বার, তাই না? রুকুতে চলে যাবেন পয়রা আল্লাহু আকবার। রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহটা পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহটা 3 বার পয়রা রুকুর মধ্যে আবার 10 বার। কতবার হলো? 35 বার। আচ্ছা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর এভাবে সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বইলা দাঁড়াইয়া আবার 10 বার পড়বেন এই তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার হলো? 45 বার। তারপর আবার চলে যাবেন, আপনি সাজদায় চলে যাবেন 10 বার এখানে পড়া আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে 3 বার সেজদার তাসবিহটা পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়া আবার 10 বার পড়বেন ওই তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। পড়া আল্লাহু আকবার। ও সেজদা 10 বার কতবার হলো? 55 বার। এখন আবার আপনারা বসছেন 2 সেজদার মাঝখানে, একটা সেজদা দিয়া 2 সেজদার মাঝখানে বৈশা আবারও 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ছেন। কতবার হলো? 65 বার। তারপর এখন আবার পড়বেন সেজদায় 10 বার, আল্লাহু আকবার। সেজদার তাসবিহটা আবার 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার সেজদার মধ্যে আপনি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়া আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। তাহলে 75 বার হলো, তাই না? প্রথম রাকাতে। এভাবে এক রাকাত যদি পারেন আপনি সব রাকাত পারবেন। এক রাকাত আপনাকে হিসাব রাখতে হবে কিভাবে পড়ছেন। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে আপনি উঠছেন, ওইটা আপনি আলহামদু সূরাটা পড়ার আগেই 15 বার পড়তে হবে। প্রত্যেক রাকাতে একই সিস্টেম। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি আল্লাহু আকবার বইলা, তাই না? দাঁড়াইয়া সর্বপ্রথম 15 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়া বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়বেন। পড়া আবার 10 বার পড়বেন। 10 বার পড়া তারপরে রুকুর মধ্যে যাবেন, রুকুতে আবার 10 বার, রুকুর তাসবিহটা পড়া আবার 10 বার প্রথম রাকাতের মতো, সুবহানা রাব্বিল আযীম 3 বার পড়া 10 বার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বইলা দাঁড়ায়া আবার 10 বার। তারপর সেজদায় আবার গিয়ে সেজদার তাসবিহ পড়া আবার 10 বার। 2 সেজদার মাঝখানে
আবার 10 বার, আবার সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10 বার, তারপর আল্লাহু আকবার বলে বসে, এখন 2 রাকাত পড়ে বসছেন আপনি, বসে তাশাহুদরা পড়বেন। তাশাহুদরা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। এখানে 2 রাকাত পড়ে বৈশা পড়তে হয় না, শুধু তাশাহুদরা পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি সোজা দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার বইলা। তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে 15 বার, মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে কতবার? 15 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর 15 বার পড়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন, পড়া বিসমিল্লাহ সহকারে বিসমিল্লাহ পড়া আপনি একটা সূরা মিলাইবেন, যে কোনো সূরা, আর আইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা, বা কুল হুয়াল্লাহ পড়া মিলাইয়া আবার 10 বার পড়বেন। পয়রা আবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পয়রা, সুবহানা রাব্বিল আযীম 3 বার পয়রা আবার 10 বার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে আবার 10 বার। তারপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়া 10 বার, 2 সেজদার মাঝখানে বসে 10 বার, আবার সেজদা গিয়ে সেজদা তাসবিহটা পড়া আবার 10 বার। তারপর আল্লাহু আকবার বলে 4 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়া আপনি দাঁড়াইয়াই 15 বার পড়বেন। 15 বার পড়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়া আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া আপনি আবারও 10 বার পড়বেন। পড়া আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, আবারও 10 বার রুকুতে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হইয়া রব্বানা লাকাল হামদ বলে আবারও 10 বার। তারপর প্রথম সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়া 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদা পড়া 10 বার। আপনি এভাবে 10 বার আপনার হয়ে গেল। তারপর আল্লাহু আকবার বলে আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়াইয়া এভাবেই পড়বেন। চতুর্থ রাকাতের জন্য দাঁড়াইয়া প্রথম যেভাবে পড়ছি সূরা কালাম পড়ার আগে প্রথমে 15 বার, তারপরে সূরা কালাম পড়া মানে 10 বার, হ্যাঁ। তারপর রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হয়ে 10 বার, প্রথম সেজদা 10 বার, 2 সেজদা মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়মা সূরা পড়া সালাম ফিরাবেন। মোট কথা আপনি যদি 1 রাকাত পারেন 4 রাকাত পারবেন। প্রত্যেক রাকাতে যখন প্রথমে আলহামদু সূরাটা পড়বেন, এর আগে 15 বার পড়বেন। 15 বার পড়া আলহামদু সূরা পড়া একটা সূরা মিলাইয়া আবার 10 বার, 10 বার পড়া রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার, সেজদা গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, 75 বার হলো। আবারও শুনুন, আপনি যে নিয়তটা বাঁধছেন প্রথম রাকাতে, এটা অতিরিক্ত সানা তো পড়তে হয়, তাই না? এখানেও সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ার আগে প্রথমে সূরা কালাম পড়ার আগে 10 বার। মনে রাখবেন প্রত্যেক রাকাতে সূরা কালাম পড়ার আগে 10 বার, না 15 বার, সরি 15 বার। সূরা কালাম পড়ার আগে কতবার? 15 বার। সূরা কালাম পড়া কতবার? রুকুতে যাওয়ার আগে 10 বার, তো 15 বার 25 বার হলো। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়া 10 বার, কতবার হলো? 35 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হইয়া দাঁড়ায় রব্বানা লাকাল হামদ বলে 10 বার, 45 বার হলো। প্রথম সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়া 10 বার, কতবার হলো? 55 বার। 2 সেজদার মাঝখানে বৈশা 10 বার, কতবার হলো? 65 বার। আবার সেজদা গিয়ে সেজদা তাসবিহ পড়া আবারও 10 বার, কতবার হলো? 75 বার। এভাবে প্রত্যেক রাকাতে পড়বেন। আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সূরা কালাম পড়ার আগে 15 বার, আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া 10 বার, রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হয়ে খাড়াইয়া 10 বার, প্রথম সেজদা 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার। এভাবে আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, একদম সহজ, নিয়মটা জানলে। আশা করি বুঝতে পেরেছেন। একটু বেশি কথা বলে বোঝাতে হয়, কারণ নামাজটা আপনি তো পড়বেন, বুঝে শুনে পড়বেন। আপনারা তো রমজানে একবার পড়বেন, অনেকে জীবনে একবার, অনেকে বৎসরে একবার, অনেকে প্রতি মাসে একবার পড়েন, হয়তো অনেক সময় একটু খেয়াল থাকে না। এই জন্যই আপনাদেরকে একটু বেশি কথা বলে বুঝিয়েছি, কোনো কিছু মনে করবেন না। হ্যাঁ, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এভাবে সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়া আপনি তারপর আপনি কিছু দোয়া কালাম পড়বেন, জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনি যদি সুযোগ থাকে একটু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে একদম সহজে নিয়ম কানুনটা জানতে পারলেন।
আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। এই পবিত্র মাহে রমজান মাসে অবশ্যই আপনারা সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ অবশ্যই পড়ুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।